ইরানের লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার প্রথম জানাজা। ইউনিভার্সিটি অব তেহরান প্রাঙ্গণে নামে অশ্রুসিক্ত ইরানিদের ঢল। তেহরানের সড়কে সড়কে চলে শোকের মাতম। শোকাহত আর ক্ষুব্ধ ইরানিরা প্রিয় অতিথির মৃত্যুর কঠোর প্রতিশোধ চান তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুর 2.5 মাস না পেরোতেই আবারও শোকের সমুদ্রে ইরানিরা। নিজ দেশের নাগরিক না হলেও ফিলিস্তিনিদের মুক্তির জন্য লড়াই করা হামাস নেতা ইসমাইল হানিয়া ইরানের লাখ লাখ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। আর তাই হানিয়ার মৃত্যুতে শোকে কাতর ইরানিদের মাতমে ভারী হয়ে ওঠে তেহরানের বাতাস। শোকাহত আর ক্ষুব্ধ জনতা শোকরেলিতে প্রিয় অতিথির মৃত্যুর কঠোর প্রতিশোধের দাবি জানান। ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটি অব তেহরান প্রাঙ্গণে। জানাজার নামাজ পড়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রীয় অতিথির জানাজায় নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, গার্ডিয়ান কাউন্সিলের সদস্য সহ ইরানের আরও অনেক শীর্ষ ব্যক্তিত্বই অংশ নেন। তেহরান থেকে হানিয়ার নিথর দেহ নেওয়া হবে কাতার। ফিলিস্তিন থেকে নির্বাসিত হয়ে দীর্ঘদিন ধরে কাতারেই বসবাস করছিলেন হানিয়া। শুক্রবার রাজধানী দোহায় জানাজা শেষে এই নেতাকে দাফন করা হবে লুসাইল শহরে। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে ইরান গিয়েছিলেন হানিয়া। মঙ্গলবার গভীর রাতে মিসাইল হামলায় নিহত হন তিনি। হামাস প্রধানের মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে ইরানে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।